ক্লাচ প্লেট পরিবর্তন করার সঠিক পদ্ধতি দেখেন। আমরা গিয়ার বক্সের হাউজিংয়ের নাটগুলো খুলে নিচ্ছি। এবার গিয়ার বক্সটা আমরা একটু ফাঁক করে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে গিয়ার বক্সটা কিন্তু জ্যাকের উপরে আছে। আমাদের জ্যাক থেকে আস্তে আস্তে আমরা পিছনের দিকে ডাউন দিয়ে কিন্তু গিয়ার বক্সটা একেবারে নিচে নামিয়ে নিয়েছি। এই যে প্রেসার প্লেটের অবস্থা দেখেন, প্রেসার প্লেটের ফিঙ্গারগুলো কিন্তু ক্ষয় হয়ে গেছে। আমরা প্রেসার প্লেটের নাটগুলো পুরোটাই খুলে নিচ্ছি ক্লাচ প্লেটটা বের করার জন্য। ফ্লাই হুইল এবং প্রেসার প্লেটের মাঝখানে কিন্তু ক্লাচ প্লেট আছে। এই যে দেখেন, এই যে ক্লাচ প্লেট দেখা যাচ্ছে, ওই যে ক্লাচ প্লেটটা আমরা বের করে নিব। দেখেন ক্লাচ প্লেটের থিকনেসটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ক্লাচ প্লেটটা জ্বলে গেছে, হার্ড হয়ে গেছে, তার মানে স্লিপ করতেছে, ইঞ্জিন ভাগতেছে, গাড়ি ভাগতেছে না। ক্লাচ প্লেটটা দেখেন জ্বলে গেছে। এখন আমরা ক্লাচ প্লেটটা চেঞ্জ করে নিব, পুরোটা ক্লাচ প্লেট আমরা চেঞ্জ করে দেবো। সেই সাথে আমরা প্রেসার প্লেটটা একটু দেখে নিই, দেখি প্রেসার প্লেটের কী অবস্থা। প্রেসার প্লেটের ফেসটাও কিন্তু হার্ড হয়ে গেছে, দেখেন হার্ড হয়ে গেছে এবং স্লিপ করছে। এটাকে আমরা টার্নিং করে দিব, একটু টার্নিং করে দিব। এই পাশে রিলিজ ব্যারিংয়ের যে ফিঙ্গারের জায়গাটা আছে, ডায়াফ্রামের মাথাগুলোও কিন্তু একেবারে বাদ হয়ে গেছে। তার মানে ওই পাশে আমরা টার্নিং করার চিন্তা করছিলাম, কিন্তু ডায়াফ্রামের ফিঙ্গারের মাথা বাদ হওয়ার কারণে পুরো প্রেসার প্লেটটা আমরা চেঞ্জ করে দিব। আমরা ক্লাচ প্লেট এবং নতুন একটা প্রেসার প্লেট সংযোগ করব। ধন্যবাদ।